আচ্ছা, ভাইসা কথা শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, আমি গতদিন তোমাদেরকে লেকচারের ইয়াটা দেইনি না, লেকচারের শিটটা। আমি ভুলে গেছিলাম। হুম। ওকে। সো আমরা আজকে হচ্ছে প্রথমে কিছু কনসেপ্ট করবো, তারপর অনেকগুলো ম্যাথ করা লাগবে। পেটিচার নিয়ে অনেকগুলো ম্যাথ করবো। তো আমাদের বেসিকটা কি ছিল, আমি যদি আরেকবার রিক্যাপ করি। কি ছিল যে আমরা ব্যতিচার করতেছিলাম দুই রকম গঠনমূলক ধ্বংসাত্মক, এবং সেক্ষেত্রে পদ পার্থক্য এবং দশা পার্থক্য কত হলে পরে এই দুটো তৈরি হবে সেটা দেখতেছিলাম। তো পথ পার্থক্য যদি হয় n ল্যামডা, ল্যামডাটার পরিচয় হচ্ছে ওই যে তরঙ্গগুলো আছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য। তো পথ পার্থক্য যদি n ল্যামডা হয়, যেখানে n এর পরিচয় কি 0 1 2 থেকে, তাহলে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার হবে। আবার পথ পার্থক্যটাকে আমরা কি হিসেবে লিখছিলাম, a sin থিটা। a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। ঠিক আছে? আবার এখানে ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি ছিল, পথ পার্থক্য কত হবে, 2n প্লাস 1 ল্যামডা বাই 2 যদি হয়, তাহলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার দেখতে পাবো। এবং সেক্ষেত্রে এর সূত্রটা কি, a sin থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এই দুটো সূত্র ভালো করে মনে রাখতে হবে। এখন আমাকে অর্ণব বলবা এর পরিচয় কি আর থিটার পরিচয় কি। সরি, এ কোনটা আর থিটা কি? কি কিসের ইয়া মানে তো বুঝি না, কিসের মাঝের দূরত্ব? হলো? বা বলো, কি বলে এর নাম? রাইসা, কি বলে রে? কারেক্ট। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব। একটু দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, সরি। আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক বলছো, এ হচ্ছে দুটো চিরের মধ্যবর্তী দূরত্ব, আর থিটা হলো কৌণিক যে কৌণিক যে অবস্থানটা, মানে কোন একটা বিন্দুর কৌণিক যে অবস্থানটা সেটা। ওকে। তাহলে এরপরে আমাদের কি পড়া লাগবে, এরপরে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রেফারেন্স, যেটা আমরা ধরেছিলাম সেখান থেকে আমরা আমাদের যে পট্টি বা উজ্জ্বল, আমরা এখানে ডোরা কথা ইউজ করবো, উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা। ওই যে যে ইয়াগুলা দেখতেছো না, আমি আঁকছিলাম গতদিনে, উজ্জ্বল, অনুজ্জ্বল, উজ্জ্বল, অনুজ্জ্বল, ওগুলাকে আমরা ডোরা নামে পরিচিত ডোরা বলবো। আরো মেলা নাম আছে। তুমি যখন অঙ্ক করবা তখন দেখবা যে অনেকগুলো নামের সাথে তুমি পরিচয় হচ্ছে। তো এইগুলাতে দেখবা যে নামগুলো নিয়ে কনফিউশনও করতে পারো যে কোনটা কি বোঝায়। তো অনেক ম্যাথ করতে হবে, তাহলে তুমি এই নামগুলো সম্বন্ধে ক্লিয়ার ধারণা রাখতে পারবা যে আমাকে কোনটা আসলে এক্স্যাক্টলি বের করতে বলছে। তাও আমি বলে দেওয়ার চেষ্টা করবো আসলে তোমার কোনটা কি বোঝায়। ঠিক আছে? তো আমাদের এখন একটা প্রতিপাদনের মতো একটু করতে হয়, এরকম আর কি। ধরো আমরা যদি চিত্রটা আঁকি আগের দিনের, সেটা হচ্ছে এরকম, দুইটা চির ছিল। এটা ধরো S2। ঠিক আছে, না এটা S1 ধরো, S1, এটা S2, আর এটা ধরো পর্দাটা। ঠিক আছে? আমরা হচ্ছে ধরো এইটা পি পয়েন্ট। আর এইখান থেকে এটা হচ্ছে রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন বলতে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল যেটা আছে, এখানে কেন্দ্রীয় উজ্জ্বলটা তৈরি হয় কিন্তু। গতদিন আমি দেখাইছিলাম একটা চিত্র দিয়ে কেন্দ্রীয় উজ্জ্বল। তো এখান থেকে আর কি হিসাব করবো সব।
ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সবকিছু হিসাব করব। তো এখান থেকে ধরো আমরা কি হিসাব করব, আমাদের যে দুইটা তরঙ্গ থাকবে ওরা ধরো যে এখানে এভাবে মিলিত হবে, এখানে একটা, তারপর হচ্ছে এখানে এরকম করে। তো আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এই লেন্থটুকু, এটাকে আমরা বলবো yn। ধরো এটা n তম কি ধরবো, মানে মানে আপাতত এটা পি পয়েন্ট নাম দিই, হ্যাঁ পি পয়েন্ট। এখানে পি তে n তম উজ্জ্বলও থাকতে পারে, n তম অন্ধকারও থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ প্রথম ক্রমের অন্ধকার হতে অর্থাৎ n তম ক্রমের অন্ধকার, n তম ক্রমের উজ্জ্বল, যে কোনো একটা থাকতে পারে, আমি জানি না কোনটা হবে। সো ওইখান থেকে পি হতে কেন্দ্রীয় উজ্জ্বলের যে লেন্থটা সেটা হচ্ছে yn। এইটা আমরা বের করতে চাচ্ছি, yn টা কত সেটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এটা বের করার জন্য আমাদেরকে এখানে একটা ছোট্ট একটা প্রতিপাদন করতে হবে। আমি এখান থেকে এর উপর একটা লম্ব আঁকলাম, এটা S2 থেকে এখানে একটা লম্ব আঁকলাম, এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা। এইটা তাহলে ডি ছিল আমাদের সম্ভবত। আমরা এই যে ডিটা কি ছিল বলো দি, যে চির হতে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব, আর এইটা ছিল এ, তাই না? আচ্ছা তুমি আমাকে বলো, এটা যদি এ হয় তাহলে এইটাও এ হবে, এতটুকু এ হবে, এটা কোনো সমস্যা নেই। এতটুকু যদি এ হয় তাহলে এই যে এতটুকু এটা হবে a/2, আর এই যে এতটুকু এটা হবে a/2, ঠিক আছে। এটা তো বুঝতে পারতেছি। তো আমরা কি জানি, আমরা জানি পথ পার্থক্য সমান, পথ পার্থক্য কি বলতে পারি, S2P মাইনাস S1P বলা যায়, S1P। তো আমরা এখন এটা বের করবো, S2P হোল স্কোয়ার মাইনাস S1P হোল স্কোয়ার, S2P হোল স্কোয়ার, মানে S2P হচ্ছে কোনটা, এই যে এই লাইনটা, ঠিক আছে। এখন দেখো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এই যে আমি যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ। যেই সমকোণী ত্রিভুজের লম্বটা হচ্ছে এটা, ভূমিটা হচ্ছে এটা। সো আমরা এই S2P টা স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো লিখতেই পারি। তো আমি তাই লিখবো, দেখো ভূমিটা হচ্ছে কত, ডি স্কোয়ার, প্লাস লম্বটা কত, লম্বটা দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, আমি কি দুই ভাবে দেখো, দাঁড়াও এভাবে লিখে দিই। লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্বটা দেখো yn প্লাস a/2 হোল স্কোয়ার লেখা যায় কিনা বলো তো, এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছি আমরা? লম্বটা কি এইটা না, এই পুরোটাই লম্ব, তাহলে এতটুকু yn আর এতটুকু a/2, সো লম্বটা হচ্ছে yn প্লাস a/2 হোল স্কোয়ার। এবং S1P টাও ঠিক তাই, S1P এর জন্য তুমি যে ত্রিভুজটা চিন্তা করবে সেটা হচ্ছে এটা। সো ভূমিটা হচ্ছে তোমার ভূমি ডি, ডি স্কোয়ার, আর লম্বটা হচ্ছে এতটুকু, এতটুকু তাহলে কি, এই পুরোটা হচ্ছে yn, আর এখান থেকে যদি a/2 টা বাদ দিই তাহলে এতটুকু পাওয়া যাচ্ছে। সো yn মাইনাস a/2 হোল স্কোয়ার নিছি, ঠিক আছে, দুইটাতে মাইনাস চলে আসছে, ডি স্কোয়ার কাটে যাবে। তাহলে তোমার এখানে আমি যদি সূত্র এখানে আপাতত থাক, S2P হোল স্কোয়ার মাইনাস S1P হোল স্কোয়ার লিখে দিলাম। আর এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কিসের সূত্র অর্ণব এটা, এটা কিন্তু কি, 4ab, তাহলে এখানে 4 into yn into a/2 লেখা যায়, সমস্যা নাই, লিখে ফেললাম। তাহলে আমরা লিখতে পারি S2P প্লাস s তো মানে বি স্কোয়ার সূত্র পেলো, S1P S2P P মাইনাস S1P ইকুয়ালস টু 2yn a। S2P প্লাস S1P যদি যোগ করি, ঠিক আছে, এখন আমি এখানে S2P প্লাস S1 যদি যোগ করি আমি এখানে কত পাবো, S2P আর S1P যদি যোগ করি তাহলে কত পাবো। এখন এই চিত্র যা যেভাবে আমি আঁকছি ওভাবে হয়তো আমি যদি এখন যেটা লিখবো এটা তোমার বিশ্বাস নাও হতে পারে। S2P প্লাস S1P টা হলো 2d সমান,
আর এস টু পি মাইনাস এস ওয়ান পিটাই কিন্তু পদ পার্থক্য ছিল। আপাতত এটা আমি ওইভাবে রাখি দিই, এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়ালস টু, তাহলে আমাদের কত কত আসতেছে, টু ওয়াই এন এ। এখন কথা হলো এটা টু ডি কিভাবে আমি লিখলাম, এখান থেকে এখানে কিভাবে আসলাম, এই যে এখান থেকে এটা টু ডি লিখলাম কিভাবে। তো দেখো আমরা কিন্তু এই চিরগুলা মধ্যবর্তী দূরত্ব খুব কম নেব, এ কিন্তু আসলে খুবই ক্ষুদ্র হবে। খুবই যদি ক্ষুদ্র হয় তাহলে আমি যদি আসলে চিত্রটা আঁকতাম তাহলে এরকম কিছু একটা হইতো। সো জিনিসগুলা এরকম, মানে এখানে কেন্দ্রীয় অঞ্চল ধরাটা আর এইখানে এরকম হয়তো এই দুইটা লাইন। সো এই দুইটা লাইন আর এই যে ঠিক এই দুইটা এইগুলা লাইন আমরা পরস্পর সমান্তরাল ধরতে পারি যদি চিত্রটা অনেক ক্ষুদ্র হয় আর। সো এই জন্য আমরা এই যে এস ওয়ান পি, এস টু পি, ডি এগুলো একই ধরতে পারি। বুঝতে পারছি? যেহেতু ডি ইজ গ্রেটার দেন হবে এ, মানে ডিটা একদম অনেক দূরে হবে। সো এই জন্য আমরা লিখতে পারি এস ওয়ান পি ইকুয়াল টু এস টু পি ইকুয়াল টু ডি, এটা লেখা যায়। ঠিক আছে, একই আসবে প্রায়। তো এই জন্য টু ডি লিখছি। সো টু টু কাটে, তাহলে আমাদের এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়াল টু আসবে ওয়াই এন এ বা এ ওয়াই এন বাই ডি। এইটা আমাদের আসলো, এইটা নিয়ে এখন কাজ করবো আমরা, এই জিনিসটা নিয়ে। বুঝছো এই পিসটা? আচ্ছা, এখন তুমি দেখো গঠনমূলক যদি ব্যতিচার হয়, গঠনমূলক ব্যতিচার হওয়ার অর্থ কি? গঠনমূলক ব্যতিচার হওয়ার অর্থ আমরা কিন্তু ওয়াই-এন এর সাথে পথ পার্থক্যের সম্পর্ক নিয়ে আসছি। এই যে পথ পার্থক্য, এই যে ওয়াই-এন, ওয়াই-এনটা কি ছিল? উজ্জ্বল ধরা হতে বা কেন্দ্রীয় উজ্জ্বল হতে পি বিন্দুটার দূরত্ব। সো পি তে যদি গঠনমূলক ব্যতিচার হয় তাহলে ওখানে উজ্জ্বল ডোরা তৈরি হবে। পি তে যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাহলে ওখানে অনুজ্জ্বল বা কি অবম তৈরি হবে। সো যদি গঠনমূলক হয়, গঠনমূলক ব্যতিচার হয়, তাহলে পথ পার্থক্য আমরা জানি কি হয়। গঠনমূলক ব্যতিচার হলে পথ পার্থক্য কি হয়? এন ল্যামডা হয়। তার নাম আমরা লিখতে পারি না ওয়াই এ ওয়াই এন বাই ডি, এটাই তো আমরা পাইলাম পথ পার্থক্য সমান, এটা হবে তাহলে এন ল্যামডা সমান গঠনমূলক ব্যতিচার যেহেতু। তাহলে এখান থেকে ওয়াই এন টা যদি আমি বের করি, ওয়াই এন, সো ওয়াই এন টা কত আসবে? এন ল্যামডা ডি বাই এ। তাহলে এটা একটা সূত্র বের হয়ে গেল, কিসের সূত্র? যে আমি যদি n তম উজ্জ্বল ডোরার জন্য কেন্দ্রীয় উজ্জ্বল হতে সেটা কত দূরে আছে সেটা বের করতে চাই, তাহলে কি সূত্র? এন ল্যামডা ডি বাই এ। ল্যামডাটা হচ্ছে তরঙ্গটার দৈর্ঘ্য, ডিটা হচ্ছে চির হতে পদ্মার দূরত্ব, এটা হচ্ছে তীর্যের মধ্যবর্তী প্রস্থ। এই তো, বুঝতে পারছি, বুঝে গেছে। আবার দেখো, আমি কিন্তু এই এন ল্যামডার জায়গায় এটাও লিখতে পারতাম, কারণ আমরা তো জানি এন ল্যামডা সমান কি হয়, এ সাইন থিটা। এই এটার সাথেও রিলেট করা যায়, মানে থিটার সাথেও জিনিসটা রিলেট করা যায়। তো আমরা আপাতত এই সূত্রটাতে থাকি। বুঝতে পারছি তো, সূত্রটার প্রয়োগটা বুঝছো তো নাকি? আমি যদি বলি প্রয়োগ করতে, অর্ণব। আচ্ছা, যদি ধ্বংসাত্মক হয় তাহলে আমরা জানি ধ্বংসাত্মক হলে পথ পার্থক্যটা হয় টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। তাহলে এখান থেকে যদি ওয়াই এন টা বের করি, তাহলে ওয়াই এন টা হচ্ছে টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই টু এ। এটা একটা সত্যি। তো এখানে এন এর পরিচয় কি? এখানে এন এর পরিচয়। এখন আমি একটা প্রশ্ন করব তোমাকে, প্রশ্নটা হলো যে, প্রশ্নটা কি প্রশ্ন? এটা আমরা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমি যদি এই সূত্রে n এর ভ্যালু 2 বসাই, তাহলে n এর ভ্যালু 2 বসালে যে yn টা পাবো ওটা আসলে তোমাকে কি দিবে বলো তো? এটা আমাকে বলো। নিচের এই সূত্রটাতে যদি আমি n এর ভ্যালু 2 বসাই তাহলে yn টা আসলে তোমাকে কি দিবে? yn এর পরিচয়টা কি হবে? তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি বলতে পারবা।
এর ভ্যালু যদি আমি নিচের সূত্রে 2 বসাই তাহলে yn পাবো তো নাকি? পাবো। সো সেই yn টা আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা বলো তো। আচ্ছা yn টা কি তাহলে বলো তো yn টা কি ছিল? প্রতিপাদন তো করলাম ভালো কথা। yn টা কি দিবে তোমার? আচ্ছা y টা কি ছিল এটাই বলো খালি। তাইলেই হয়ে যাচ্ছে। আর কঠিন না করি। আচ্ছা যাক ভালো করছো। আচ্ছা তাহলে তাইলে তো হয়ে গেল। তাইলে আমার প্রশ্নের উত্তরটা তো তোমার পারার কথা। y এই নিচের সূত্রটাতে yn টা তাহলে কি দিবে তোমাকে? আমি বললাম যে n এর ভ্যালু আমি 2 বসাইছি। সো yn টা আসলে কি বোঝাচ্ছে? কি জিনিস এটা? হুম, কিছুটা হইছে। আচ্ছা এই সূত্রে আমাকে বলো, এই সূত্রে n এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে এই সূত্র তোমাকে কি দিবে বলো তো? n এর ভ্যালু 2 বসালে এটা কি দিবে এই সূত্রটা? একটা পথ পার্থক্য দিবে, ঠিক আছে না? পথ পার্থক্য দিবে, ভালো কথা। সো এই n এর ভ্যালু 2 এটা কার জন্য? মানে n এর ভ্যালু 2 হবে কোনটার জন্য? কোন অবমটার জন্য? n এর ভ্যালু 2 বসালে কোন অবমটার জন্য তুমি পথ পার্থক্য পাবা? তাই এখানে যদি n এর ভ্যালু 0 বসাই তাহলে তুমি কোন অবমটার জন্য তুমি ইয়া পাবা, পথ পার্থক্য পাবা? n এর ভ্যালু যদি 0 বসাই। আহ, গতদিনে আমি একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম বারবারই বলছিলাম, n এর ভ্যালু যদি 0 বসাই এই সূত্রে, এই সূত্রে যদি n এর ভ্যালু 0 বসাই তাহলে আমি প্রথম অবম পাবো। n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমি দ্বিতীয় অবম পাবো। n এর ভ্যালু যদি 2 বসাই, সরি, n এর ভ্যালু 0 বসালে প্রথম, n এর ভ্যালু 1 বসালে দ্বিতীয়, n এর ভ্যালু 2 বসালে তৃতীয় অবমের জন্য পাবো। কারণ n এর কাউন্টিংটা শুরু হয় 0 1 2 থেকে। আর এখানে n এর ভ্যালু 0 বসাইলে প্রথম কেন্দ্রীয় চরম, n এর ভ্যালু 1 বসাইলে প্রথম উজ্জ্বল, n এর ভ্যালু 2 বসাইলে দ্বিতীয় উজ্জ্বল, এভাবে যাবে জিনিসটা। তাহলে আমি যদি এই সূত্রে n এর ভ্যালু 2 বসাই তাহলে আমি এটা পাচ্ছি যে প্রথম অবমটা, নট দ্বিতীয় অবম, প্রথম অবমটা কেন্দ্রীয় উজ্জ্বল হতে কত দূরে আছে? কিছু কি মাথায় ঢুকলো নাকি মাথার উপর দিয়ে গেছে সবকিছু? আইসা কি বুঝছো বলো? কি বুঝলা? n এর ভ্যালু যদি আমি ধরো 7 বসাই তাহলে এখানে কি জিনিস মিন করবে ওটা তাহলে yn টা? ইয়া, অর্ণব বলো তো n এর ভ্যালু 7 বসালে দ্বিতীয় সূত্রে কি মিন করবে? কনফিডেন্টলি বলো কি বলতেছো। হ্যাঁ বলো, স্পষ্ট করে বলো কি ছিল।
যা বুঝছো তাই বলো। ষষ্ঠ অবম থেকে কেন্দ্রীয় অঞ্চলের দূরত্বটা বাবা। আচ্ছা তুমি কি বুঝছো ব্যাপারটা? প্রথম অবম কেন বলতেছিলা তুমি বলো তো? আরেকবার বলবো। ওয়াইএন টা হচ্ছে কেন্দ্রীয় অঞ্চল থেকে পি বিন্দুটার লেনটা বের করছি। এখন পি বিন্দুটা অবম হবে নাকি চরম হবে আমি জানি না। ঠিক আছে। সো এই জন্য ওটার সাথে রিলেট করলাম। সো এই সূত্রটা হচ্ছে উজ্জ্বলের জন্য, এই সূত্রটা হচ্ছে অবমের জন্য। তো এই সূত্রে এন এর ভ্যালু যা বসাবা, ধরো ওয়ান বসাইলে তোমাকে যেটা দিবে, প্রথম উজ্জ্বলটা কেন্দ্রীয় উজ্জ্বল হতে কত দূরে সেটা দিয়ে দিবে। এন এর ভ্যালু যদি তুমি এখানে 100 বসাও, তাহলে 100তম উজ্জ্বলটা প্রথম কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কত দূরত্বে আছে সেটা দিয়ে দিবে। বাট এই সূত্রে খালি একটু ভেজাল আছে, এই জন্য এটা আমি বারবার রিভাইজ করাই দিচ্ছি যে এখানে এন এর ভ্যালু যা বসাবো তার চেয়ে একটা কম অবম হতে কেন্দ্রীয় উজ্জ্বলের দূরত্বটা দিবে। ধরো এন এর ভ্যালু এখানে আমি বসালাম 1000, তাহলে তোমাকে 999তম আহ, অবমটা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কত দূরে সেটা তোমাকে বলে দিবে। এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা সিম্পল জিনিস আর কি। আচ্ছা হলো, ক্লিয়ার হলে হলো। তাহলে আমাকে বলো, এন এর ভ্যালু যদি আমি এখানে এখন হচ্ছে শূন্য বসাই, তাহলে এই সূত্রটা তোমাকে কি দিবে? কি কত দূরে মানে কোনটা মানে ভ্যালু কেন্দ্রীয় অঞ্চল থেকে কার দূরত্বটা দিবে? আমি কি তোমাকে বলার সময় ভুল বললাম? এক্স্যাক্টলি আমি ভুল বলছি। 1000 বললে তোমাকে 101 যে ইয়াটা আছে সেটা দূরত্বটা দিবে। আমি ভুল বলছি তাহলে। আচ্ছা, হ্যাঁ প্রথম অবনটা দূরত্বটা দিবে সেটা, রাইট। আচ্ছা এন এর ভ্যালু যদি জিরো বসাই, তাহলে এইটা তোমাকে কি দিবে? এন এর ভ্যালু জিরো বসালে এটা জিরো চলে আসছে তাই না? স্বাভাবিক জিরো আসারই কথা, কেন্দ্রীয় উজ্জ্বলটা আসবে তো এন এর ভ্যালু জিরো বসালে তো কেন্দ্রীয় উজ্জ্বল, আর কেন্দ্রীয় উজ্জ্বল হতে কেন্দ্রীয় উজ্জ্বলের দূরত্ব কত হবে? জিরো হবে। সো দেখো সূত্র অনুযায়ী আমাদের মিলতেছে, জিরো আসতেছে। সো এটাই আর কি। তাহলে এটা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ধরো এরকম করে প্যাটার্ন গুলো তৈরি হয় তাই না? এরকম করে প্যাটার্ন গুলো তৈরি হয়, এবং আমি ধরে নিচ্ছি যে আমাদের এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উৎস। এটা হচ্ছে কেন্দ্রীয় উৎস। তাহলে এইটা কি হবে বলো? প্রথম অবম। এইটা হবে প্রথম উজ্জ্বল। ধরো বানান ভুলে গেলে সমস্যা নাই। প্রথম অবম মানে এইভাবে জিনিসগুলো হবে, সবগুলো লিখবো না। প্রথম অবম, প্রথম উজ্জ্বল, উজ্জ্বল। তারপরে দ্বিতীয় অবম আছে,
মানে দ্বিতীয় তারপর এখানে দ্বিতীয় উজ্জ্বল আছে, দ্বিতীয় উজ্জ্বল। তারপর এখানে দ্বিতীয় অবম আছে, দ্বিতীয় দ্বিতীয় উজ্জ্বল। এভাবে আছে। তো এগুলো আমাদের জানা জরুরি। তো এখানে যদি আমি মানগুলো একসাথে একটু লিখে নিই, n এর ভ্যালু 0 বসালে এখানে এটা পাবো, মানে ওই সূত্রগুলাতে n এর ভ্যালু এখানে যদি আমি 1 বসাই তাহলে এটা পাবো। আবার n এর ভ্যালু যদি এখানে 1 বসাই তাহলে এটা পাবো। এখানে n এর ভ্যালু 2 বসাইতে হবে, এখানে n এর ভ্যালু 2 বসাইতে হবে। তারপরে হচ্ছে আমি যদি এটা লিখি, সো এইটাতে n এর ভ্যালু হচ্ছে 0 বসালে এটা পাবো প্রথম অবমটা। n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে দ্বিতীয় অবমটা পাবো, মানে 1 বেশি হবে। n এর ভ্যালু এখানে 1 বসাইতে হবে, এখানে 0 বসাইতে হবে। তো ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেটা বের করব, আমরা পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্বটা সেটা বের করতে চাচ্ছি। পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বটা বের করতে চাচ্ছি। ঠিক আছে? পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। মানে কি? মানে আমরা এইটা লেন্থ বের করতে যাচ্ছি। এই যে দেখো, এটা যদি হয় মাঝখানটা এখান থেকে ধরো, এখান থেকে ধরো, আর এইটা এর মাঝখানটা ধরো, তাহলে এই যে লেন্থ টুকু এতটুকু কত সেটা বের করতে যাচ্ছি। ঠিক আছে? তুমি রেফারেন্স যে কোনোটাই ধরতে পারো। তুমি যদি এইটার এখান থেকে ধরতা তাহলে এইটার হিসাবটা হইতো এখান থেকে। বুঝতে পারছি? মানে আমি যদি এটা বলি এরকম করে, ধরো এটা মাঝখানেরটা তো, এটা মাঝখানেরটা তো, এরকম। তো এইটা যদি এটা যতটুকু হবে, কেউ যদি বলে যে আমি এইখান থেকে হিসাবটা করব, এটা এতটুকুই। আবার কেউ যদি বলে এখান থেকে, মানে দুইটার মাঝখান থেকে হিসাব করতে পারি, বা দুইটার মাথা থেকে হিসাব করতে পারি, দুইটার পা থেকে হিসাব করতে পারি। তো আমরা মাঝখান থেকে হিসাব করবো, তো এতটুকু আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু কিভাবে বের করব? তো আমরা একটা জিনিস জানি, কেন্দ্রীয় উজ্জ্বল হতে এটা কত দূরত্বে আছে এবং কেন্দ্রীয় উজ্জ্বল হতে ওইটা কত দূরত্বে আছে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে? তো ধরো আমরা চিন্তা করতেছি যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে আমাদের দ্বিতীয় যে উজ্জ্বলটা এটা আছে এত দূরে। তৃতীয় যে উজ্জ্বলটা, আমরা একটু করি, মার্কিং করে দাঁড়াও। এই যে, এইটা হচ্ছে ধরো yn, মানে y2 আর কি। আর এতটুকু হচ্ছে yn, y1। সো y2 থেকে y1 বিয়োগ করলে আমরা কি এই যে এতটুকু যে ডিস্টেন্সটা আছে সেটা বের করতে পারতেছি, সেটা আমরা বের করবো আর কি। সো আমাকে একটু বলবা যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে প্রথম উজ্জ্বলের যে দূরত্বটা সেটা কত? কোনো বোধহয় কেন্দ্রীয় উজ্জ্বল হতে প্রথম উজ্জ্বলের দূরত্ব, এটা কত? এটা হচ্ছে y1। এটা হচ্ছে আমাদের এই সূত্রটা, দেখো, n ল্যামডা d বাই a, গঠনমূলকের জন্য। sin এর ভ্যালু 1, তাহলে এটা হবে ল্যামডা d বাই a। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি a প্রস্থ, d হচ্ছে দূরত্বটা, এগুলো সব ফিক্স। তারপর কেন্দ্রীয় উজ্জ্বল হতে যদি আমরা দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব বের করতে চাই, মানে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, দ্বিতীয় উজ্জ্বলের দূরত্বটা কত হবে? y2। এইটা কি হবে? n এর ভ্যালু 2 বসাবো, 2 ল্যামডা d বাই a। সো আমরা যদি এখন এই y2 মাইনাস y1 করি তাহলে আমাদের দূরত্বটা পাই যাচ্ছে কি, পাশাপাশি দুইটি উজ্জ্বল দ্বারার মধ্যবর্তী দূরত্বটা বের হয়ে যাচ্ছে। তো আমি এটা লিখে দিই আসলে, কি আসবে? পাশাপাশি দুটি উজ্জ্বল দ্বারার মধ্যবর্তী দূরত্ব। তাহলে টপিকটা হলো পাশাপাশি দুটি উজ্জ্বল, ওগুলাকে আসলে ডোরা বলতেছি আমি, ডোরা, উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? দূরত্ব। তো এটা কত হবে? দেখো, আমরা এখানে প্রথমটা আর দ্বিতীয়টা নিয়ে কাজ করছি। কেউ যদি চায় তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, একই আসবে, বুঝছো? আমি যদি এটা জেনারেলাইজ করতাম তাহলে কিন্তু আরো ভালো হইতো, মানে পাশাপাশি দুটি উজ্জ্বল দ্বারা মধ্যবর্তী দূরত্ব যদি জেনারেলাইজ হয়ে করা যেত তাহলে ভালো হইতো। তবে হিসাবটা একই আসতো। ঠিক আছে? আমি একটা কাজ করতে পারতাম, আমি কি করতে পারতাম, আমি বলতাম যে n তম উজ্জ্বল দ্বারা দূরত্ব হচ্ছে n ল্যামডা ডি,
আর n+1 তম উজ্জ্বল ধরার দূরত্ব হচ্ছে n+1 λd/a। তারপর এই দুটো বিয়োগ করতাম, তাও একই আসতো, বুঝছো? সো আমরা প্রথম আর দ্বিতীয়টা নিয়ে কাজ করছি। তো আমরা যদি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করি, তো বুঝতে পারতেছো এটা কত আসবে। 2 λd/a থেকে যদি আমি λd/a বিয়োগ করি, ঠিক আছে, তাহলে λd/a তো আসবে, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের সূত্র। এটা এখন মনে রাখতে হবে। কি সূত্র? যে পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা। এটা একদম ভালো করে এটা দেখবে, পরীক্ষায় আসবে, বারবারই আসবে। পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র λd/a। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আমরা এই সেম কাজটা কিসের জন্য করতে যাচ্ছি? এই সেম কাজটা আমরা করব অনুজ্জ্বল ডোরা বা অবমের জন্য। তা তুমি আমাকে বলো, অবমের জন্য কি সেম জিনিস আসবে না? আমি চাইলে প্রতিপাদনটা করাইতেই পারি, কোনো সমস্যা নেই। তখন প্রতিপাদনটা কোন সূত্র দিয়ে করতে হবে? প্রতিপাদনটা করতে হবে 2n+1 λd/2a, এই সূত্র দিয়ে। সেই সূত্র দিয়ে যদি প্রতিপাদনটা করি, তাও দেখবা তুমি সেম অ্যান্সারই পাবা, অর্থাৎ λd/a ই পাবা। ঠিক আছে, এটা কপি করার তো দরকার ছিল না, আমি তো এটা এরকম করে কপি করতে গেলাম। তো ধরো আমরা কি বের করতে যাচ্ছি, ওই ইয়াটা বের করতে যাচ্ছি, অন্ধকারের জন্য বের করতে যাচ্ছি। তাহলে এগুলো সূত্র বাদ যাবে, এটা বাদ যাবে। তারপর হচ্ছে প্রথম উজ্জ্বল হবে না, এখানে দ্বিতীয় এটা হবে না। ঠিক আছে, আর এখানে কি চেঞ্জ আসবে? এখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। ঠিক আছে, এই যে দেখো, এইটা আর এই যে, এটা প্রথম অবম, এটা দ্বিতীয় অবম, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করবা, তাই না? তো প্রথম অবমের দূরত্বটা হচ্ছে y1, আর দ্বিতীয় অবমের দূরত্বটা হচ্ছে y2, আগেরটার মতো। সো y1 হবে কি, সূত্রটা হচ্ছে 2n+1 λd/2a, yn এর জন্য। ঠিক আছে, সো প্রথমটার জন্য আমি n এর ভ্যালু কত বসাবো? 0 বসাবো, আমরা জানি 0 বসাইতে হবে। এই যে n এর ভ্যালু 0, n এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে এই প্রথমটা আসতেছে λd/2a, এটা আসতেছে। আর দ্বিতীয় অবমটা, প্রথম অবম আর কি এটা, হ্যাঁ, প্রথম অবমের দূরত্ব, আর দ্বিতীয় অবমের দূরত্ব যদি বের করি, দ্বিতীয় অবমের দূরত্ব। ঠিক আছে, তো এটা কত আসবে? n এর ভ্যালু এবার 1 বসাইতে হবে, তাহলে এটা হবে 3 λd/2a। তো এই দুটো যদি বিয়োগ করি, 3 λd/2a মাইনাস λd/2a, মানে কি করতেছি, 3/2 থেকে হাফ, মানে 1.5 থেকে হাফ বিয়োগ করলে 1 পাওয়া যাবে। তাহলে এখানে আসবে λd/a। তার মানে পাশাপাশি দুটি আহ এখানে উজ্জ্বল হবে না, এখানে আসলে অন্ধকার হবে। অবমের পাশাপাশি দুটি অবমের মধ্যবর্তী অবম ডোরার, আসলে সরি, আমি এখানে অবম ডোরা লিখবো, অবম ডোরার মধ্যবর্তী দূরত্ব λd/a। ঠিক আছে, বুঝতে পারছি রাইসা? হুম, এখন আমাদের আছে না, এই দূরত্ব গুলা নিয়ে খুবই ঘাটাঘাটি করতে হবে, কারণ এই দূরত্ব গুলা অনেক আসে। কারণ আমি দেখলাম কি, পাশাপাশি দুটি উজ্জ্বল তারার মধ্যবর্তী দূরত্ব λd/a, পাশাপাশি দুটি অবমের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λd/a। আরো কিছু জিনিস জানা লাগবে আমাদের। কি কি জানা লাগবে? পাশাপাশি দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরার, মানে একটা উজ্জ্বল তারপর একটা অন্ধকার না, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। তারপর জানা লাগবে পাশাপাশি কি জানা লাগবে, যে কোনো ডোরা প্রস্থ নামে একটা ইয়ে আছে, ওইটা জানা লাগবে, ডোরা প্রস্থ কত। তারপর জানা লাগবে ঝালরের প্রস্থ কত। ঠিক আছে, এই এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে। তাহলে এইগুলো আমি ক্লিয়ার করতেছি, দাঁড়াও, এই চিত্রটা লাগবে আমার।
সবই চলে আসে। তাহলে আমরা একটা এই স্লাইডে সবগুলা ক্লিয়ার করে ফেলি। ১ম এ একটু বিরক্ত লাগতেই পারে। কারণ অনেকগুলা জিনিস একসাথে শিখা হচ্ছে তো। একবার হয়ে গেলে পরে দেখবা যে ম্যাথ করতেছি আরকি। প্রমাণ করার চেষ্টা তো করলামই। একটু হতে দে। ধরো মোটামুটি এরকম আরকি। হুম, দেখো কি জিনিস আমরা করব। এটা আমরা একটা করলাম। হ্যাঁ? এটা একটা করলাম। আমি যদি চিত্রতে দেখাই, চিত্রতে কিরকম ভাবে হবে? এটা একটা উজ্জ্বল, এটা আরেকটা উজ্জ্বল। এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কত? ল্যামডা ডি বাই এ। তারপরে এটা একটা অবয়ব, এটা একটা অবয়ব। এদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা হচ্ছে কি? ল্যামডা ডি বাই এ। এই দুটো পড়লো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাশাপাশি দুটি উজ্জ্বল, আরে উজ্জ্বল বানানটাই ভুল হচ্ছে প্রতিবার। উজ্জ্বল ও অন্ধকার ডরার দূরত্ব বা ব্যবধান আর কি। পাশাপাশি দুটি উজ্জ্বল ও অন্ধকার ডোরার দূরত্ব যদি আমি বের করি। হুম, হ্যাঁ। মানে আমরা কি বের করতে চাচ্ছি? এইটা। দেখো, এইটা একটা উজ্জ্বল, আরে এটা চেঞ্জ হয়ে গেছে না? দাঁড়াও। এইটা একটা উজ্জ্বল। তারপরের অন্ধকারটা এটা। সো এইটুকু লেন্থ কত হবে বলতে পারবা কেউ? ল্যামডা ডি বাই 2a। বুঝে বললা নাকি মুখস্থ? যেহেতু এই যে দেখো, এইটা আর এটা যদি যোগ করো তাহলে এই পুরো ল্যামডা ডি বাই এ। তাহলে এইটা তো ওই হাফটাই না? তাহলে কি ল্যামডা ডি বাই 2a হবে না? আইসা বুঝতে পারছো কি তুমি? বুঝছো? তাহলে এইখানে আমরা একটা ছোট করে একটা চিত্র আঁকবো যাতে জিনিসটা আরো বোঝা যায়, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা কনফিউশনে পড়িও না। তো এটা ধরো একটা, তার পাশে আমি পারি একটা অন্ধকার নিলাম আমি। ঠিক আছে? সো আমরা বলতেছি এই পুরা লেনটুকু হবে ল্যামডা ডি বাই, পুরা লেনটা কতটুকু হবে বলো দি? এই পুরা লেনটা হবে ল্যামডা ডি বাই এ, পুরোটাই। মানে এটা এখানে ফিট খাওয়াইতে পারো। এই যে দেখো, এটা, এই যে এটাই তো আসলে, এই যে এটা, এই যে দেখো, এই যে এখানে, দেখছো?
ল্যামডা ডি বাই এ, এটা বুঝতে পারছি। সো এটা হচ্ছে ল্যামডা ডি বাই এ, আর এই এতটুকু হচ্ছে ল্যামডা ডি বাই টু এ, আর এতটুকু হচ্ছে ল্যামডা ডি বাই টু এ, বুঝতে পারছি। আর যখন বলবে পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার দ্বারা মধ্যবর্তী দূরত্ব, তখন আসলে ওদের মাঝে থেকে তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তোমাকে দূরত্ব নিতে হবে কিভাবে, তোমাকে, আরে কি করছিস, তোমাকে দূরত্ব নিতে হবে ঠিক মাঝখান থেকে, অথবা একটার উপরে আর আরে এটার উপরে, অথবা এটা শেষে আর এটা শেষে, আর কি এভাবে নিতে হবে জিনিসটা। ওকে, এইটা, তাহলে আমাকে বলো, এই যে এইটা, আহ, মানে আমি আরেকটা লিখবো, সেটা হচ্ছে আমি লিখবো যে যে কোনো ডলার প্রস্থ, তাহলে যে কোনো ডলার প্রস্থটা কত হবে বলতে পারবা? এটা তাহলে ল্যামডা ডি বাই টু এ আসতেছে, ডোরা প্রস্থ। দেখো এটা কি ল্যামডা ডি বাই টু এ আসবে কিনা দেখো তো। এই যে এটা তো একটা ডোরা প্রস্থ, এটা একটা ডোরা, এটা একটা ডোরা, তো একটা ডোরার প্রস্থটা কত, ল্যামডা ডি বাই টু এ কিনা? ঝালরের প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই এ। তো বুঝতে পারতেছো, তোমার ঝালর হচ্ছে এই পুরো এই কম্বিনেশনটা, দ্যাট ইজ ল্যামডা ডি বাই এ। আর ডোরাটা হচ্ছে যে কোনো একটা, এতটুকু, এই যে এতটুকু, অথবা এতটুকু, অথবা এতটুকু। তো একটা অন্ধকার একটা উজ্জ্বল, এটার যে লেন্থটা সেটা কি ল্যামডা ডি বাই টু এ কিনা বলো। সো এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে, ল্যামডা ডি বাই টু এ, ল্যামডা ডি বাই এ, হ্যান ত্যান, বুঝতে পারছি তো নাকি? ওকে, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা পড়ে ফেললাম যা পড়ার আছে। আমার আরেকটা জিনিস শেখানো আছে, সেটা আমি পরে শিখাবো না হয়। এটা হচ্ছে আমরা এই যে ইয়াটা যে বের করলাম আজকে, এই যে ওয়াই এনটা বের করলাম না, এই যে ওয়াই এনটা, এটা আমরা কিভাবে বের করছি, এই যে একটা জ্যামিতি দিয়ে বের করছি, এটা আলটিমেট তো জ্যামিতি করছি। তো আমরা এটা আরেকটা ওয়েতে, একটা স্মার্ট ওয়েতে করতে বের করতে পারি। তো সেটা আমরা পরে শিখতেছি, নাহলে কালকে শিখবো। আমরা আপাতত অঙ্ক করি আর কি, পড়াশোনা অনেক হয়েছে। তো অঙ্কটা হচ্ছে এটা, ধরো আমি বললাম যে এরকম, যে ইয়াং এর দিচির পরীক্ষায় পরীক্ষায় দুটি ছেলের প্রশ্ন, দুটি তীরের প্রস্থ হচ্ছে 0.2 হচ্ছে মিলিমিটার, ধরো 0.2 মিলিমিটার। তীর হতে পর্দার দূরত্ব, তীর হতে পর্দার দূরত্ব ধরো 1 মিটার। তো দেখো 0.2 মিলিমিটার কোথায় আর 1 মিটার কোথায়, অনেক অনেক পার্থক্য। এখন কি করছি, 510 ন্যানোমিটারে তরঙ্গদৈর্ঘ্য ধরে আলো দ্বারা আলোকিত করা হলো, মানে ব্যবস্থাটাকে আমরা কি করলাম, ব্যবস্থাটিকে কত ন্যানোমিটারের আলো, 510 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের, বুঝলে, এটা হচ্ছে আমাদের প্রিমাইস অঙ্কের। যে মানে ওই যে প্রধান উৎসটা ছিল না, ওখানে আমি 510 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো ছেড়েছি, তাহলে ডাবল স্লিট ওটা দুইটা উৎস হিসেবে কাজ করবে, ওভারল্যাপ হবে, ব্যতিচার করবে, সামনে একটা পর্দা রাখবো, ওখানে আমি আহ দেখবো যে ব্যতিচার হইতেছে। তো এখন এটা নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্নটা এরকম করবে, অনেকগুলো প্রশ্ন বানাবো এখান দিয়ে আর কি। একটা দিয়ে করলে অনেক সবগুলো হয়ে যাবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, যে প্রথম প্রশ্ন করছে তোমাকে যে পর্দায় পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার ডোরার ব্যবধান কত। ঠিক আছে, প্রথম প্রশ্ন এটা। পর্দা যে ফেলবো আমি একটা, পর্দায় পরপর দুটি, পরপর দুটি উজ্জ্বল, উজ্জ্বল বা, না, ও লিখি, পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার
ডলার মধ্যবর্তী দূরত্ব কত? পারবা না? সূত্র তোমার মুখস্থ আছে, সূত্র বসাই দিলে হয়ে যাবে। এটা প্রথম প্রশ্ন। অধ্যায় পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডলার মধ্যবর্তী দূরত্ব কত? এই যে এই দুটো সূত্র, এটা আর এটা। ঠিক আছে, মানে অ্যান্সার আসবে একই, দ্যাট ইজ হবে ল্যামডা ই বাই এ। এটা আমাদের অ্যান্সার। দেখো ল্যামডা দেওয়া আছে, ল্যামডাটা কত? অবশ্যই এগুলো তোমাকে কি এসআই এককে নিতে হবে। ল্যামডা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কিসের ভ্যালু? এ এর ভ্যালু, দ্বয়ের প্রস্থ, আর এটা হচ্ছে তোমার ডি এর ভ্যালু। সো ল্যামডা ডি বাই এ দিলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে। এটা একটা প্রথমে গেল। ঠিক আছে, আমি অঙ্কগুলো করবো না, আমি জাস্ট কি দেখা দেখা যাবো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, 2 নম্বর প্রশ্নটা আসতে পারে যে, 2 নম্বরটা আসলো যে কি আসতে পারে? 2 নম্বরটা এটা প্রশ্ন আসতে পারে, আমি এখানে আর ইয়া না আসি, যে আমি বললাম এইভাবে এটা প্রশ্ন আসছে ধরো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটাই হচ্ছে এটা, যে পাশাপাশি দুটি উজ্জ্বল ডরার উজ্জ্বল এবং অন্ধকার ডরার দূরত্ব কত? তাহলে এটা প্রশ্নের অ্যান্সার ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, 3 নম্বর কি আসতে পারে? ডোরা প্রস্থ কত? ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ল্যামডা ডি বাই 2। ঠিক আছে, তারপর 4 নম্বর আসতে পারে ঝালরের প্রস্থ কত? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এসব প্রশ্ন আসতে পারে। তাহলে প্রশ্ন কিভাবে আসবে বুঝছি, ল্যামডা হ্যাঁ বি এ এগুলো সবই দিয়ে দিবে, তো তোমাকে সেই হিসেবে অঙ্কগুলো করতে হবে। ঠিক? আচ্ছা, তাহলে 4টা হলো। এরপর আমাদেরকে আরেকটা অঙ্ক নিতে পারি আমরা। এটা দিয়ে করি নাকি? এটা দিয়ে করি, মানে এটাই অঙ্ক আর কি। এটা দিয়ে সবগুলো করবো। যা লেখা লিখছি আমি এখানে, কন্ট্রোল সি। 5 নম্বর প্রশ্নটা কি আসতে পারে? 5 নম্বরে আসতে পারে, ধরো এভাবে লিখছে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে সপ্তম বা অষ্টম, যাই ধরো, বা তুমি যে কোনো বলতে পারে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে এততম উজ্জ্বল ধরার রৈখিক দূরত্ব বের করো। প্রশ্নটা কি? নবম লিখলাম, নবম। ঠিক আছে, পারবা না এটা আসতে? কেন্দ্রীয় উজ্জ্বল হতে নবম উজ্জ্বল ধরার রৈখিক দূরত্ব কত? মানে এখানে ওই যে ওয়াই এনটা চাইছে, ওয়াই এনটা কি হবে তাহলে? এখানে এন ল্যামডা ডি বাই এ। এন এর ভ্যালু এখানে কত বসাবা? 9 বসাবা। রৈখিক দূরত্ব কেন? ওয়াই এনটা আসলে রৈখিক দূরত্ব, বুঝতে পারতেছো কেন রৈখিক বলছে? তার মানে কৌণিক দূরত্ব বলে কিছু আছে। হ্যাঁ, কৌণিক দূরত্ব কিন্তু আমি শুরুতে কালকে বলছি, ওই থিটাটা, থিটাটা বের করতে বলতে পারে, থিটাটা বের করতে বললে পারবা না। থিটাটা যদি বের করে তখন তুমি সূত্রটা ইউজ করবে এন সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। বা এটা না, তুমি ইউজ করতে পারো কি, এন সাইটা এন সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখান থেকে থিটাটা বের হলে ওটা কৌণিক দূরত্ব বের করবে, কৌণিক দূরত্ব বের করে দিবে। ঠিক আছে, সো ওইটা তাইলে ওইটা। ঠিক আছে, তাহলে আমরা এইটাই দ্বিতীয় 6 নম্বর প্রশ্ন এটাই দিয়ে দিই, যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে নবম উজ্জ্বল ধরার কৌণিক দূরত্ব কত? কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান। তাহলে এটা কিভাবে করবা? এটা তুমি ইউজ করবা এ সাইন থিটা ইকুয়াল টু, যেহেতু উজ্জ্বল বলছে তাহলে এন লেখা,
যদি অনুজ্জ্বল বলতো বা অবম বলতো তাহলে n 2n প্লাস 1 ল্যামডা বাই 2 এই সূত্র ইউজ করা লাগবে। ঠিক আছে, বুঝছো? ধরো আমি পরে বেশি লিখে দিচ্ছি। বুঝতেছো কিনা বলো তো আমাকে? খালি জি ভাইয়া বলতেছো। আচ্ছা, বুঝলেই হলো। এটা আমি একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এই সেম প্রশ্ন তোমাকে দিবে ইয়ার জন্য। ধরো আমি বললাম যে দশম আহ অবম ডলার রৈখিক দূরত্ব। তো তখন তোমাকে সূত্র এখানে বের করতে হবে 2n+1 ল্যামডা ডি বাই 2a। আর এখানে ইউজ করতে হবে আচ্ছা দশম অবম ডলার দূরত্ব। তাহলে এখানে কি ইউজ করতে হবে? এখানে ইউজ করতে হবে 2n+1 ল্যামডা বাই 2। এই সব কিছু ইনফরমেশন কিন্তু তোমার মেইন ম্যাথে দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, ডি দেওয়া আছে, এভরিথিং ইজ গিভেন। আচ্ছা, 6 নম্বর কত তাইলে আমাদের এখানে? এটা 5 6 কি ছিল? 7, আর তারপর হচ্ছে এটা 8, তাই না? এরপর আসবে 9। 9 নম্বর প্রশ্নটা এরকম দিতে পারে, বলতে পারে যে কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে, হ্যাঁ, মানে দুই পাশে যেই ডোরাগুলো তৈরি হবে, কেন্দ্রীয় উজ্জ্বলে লেখছে, ধরো কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে যে নবম ডোরাটা তৈরি হতো, আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় উজ্জ্বলে উপরে যা থাকে নিচেও ঠিক তাই সিনারিও হয়। সো উপরে গেলে একটা নবম পাবো, নিচে গেলে আরেকটা নবম উজ্জ্বল পাবো। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারে, বলতে পারে। বুঝতে পারছি? তো আমি প্রশ্নটা এইভাবে লিখি যে কেন্দ্রীয় উজ্জ্বলের উজ্জ্বলের দুই পাশে আর কি, দুই পাশে আহ নবম ডোরাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমাকে একটু বলবা যে এই সূত্রে n এর ভ্যালু এখানে কত বসাবো, এখানে n এর ভ্যালু কত বসাবো? রে, কত বসাবো? এটাতে 10 বসাবো। আচ্ছা, তারপরটাতে 9 হবে? হ্যাঁ, 9 হবে। কিরে রাইসা, 10 কেন? তোমাকে তো বললাম যে যা বসাবা তার চেয়ে এক বেশিতে। জিরো বসালে তোমাকে প্রথম নবমটা দিচ্ছে না, তাই দশম নবম বলছে, তাহলে আমাকে কত বসাইতে হবে বলো তো? এক কম বসাইতে হবে না? একটু আগে তো ওইটা নিয়ে পেঁচাল মারলাম। বুঝছো কিনা বলো? বুঝছো রাইসা? বলো বলো। হ্যাঁ, উজ্জ্বল বললে যা আছে তাই। উজ্জ্বল বললে জিরো বসালে কেন্দ্রীয় উজ্জ্বল, ওয়ান বসাইলে প্রথম উজ্জ্বল, দুই বসালে দ্বিতীয় উজ্জ্বল। কিন্তু অবম বললে একটু চিন্তা করতে হবে, জিরো বসালে প্রথম অবম, ওয়ান বসালে দ্বিতীয় অবম, তিন বসালে চতুর্থ, পাঁচ বসালে ষষ্ঠ।
10 বসাইলে 11, 11 বসাইলে 12, 12 বসাইলে 13, 9 বসাইলে 10। ঠিক আছে? হ্যাঁ? তাহলে বলো, এই যে পরেরটাতে n এর ভ্যালু কত? পরেরটাতে n এর ভ্যালু বসালে কত হবে? কত বসাবো? এটাতে n এর ভ্যালু কত 9? হ্যাঁ? ঠিক আছে 9। বুঝে বলছো নাকি এমনি বললা? এমনি বললা? না বুঝে বললা? আচ্ছা, ঠিক আছে। পরেরটাতে কত বসাবো? পরেরটাতে কত বসাবো? এখানে উজ্জ্বল বললাম ধরো, উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে নবম যে উজ্জ্বল দ্বয় থাকে না? তাহলে 9 বসাবো। ঠিক আছে। তাহলে এখানে 9 বসাবো। এখন অঙ্কটা কিভাবে হলো বুঝছো? yn পাইলে তুমি এক পাশের দূরত্বটা পাইতা। সো 2yn করলে হয়ে যাচ্ছে। তাহলে দুইটা মধ্যবর্তী এই দূরত্বটাই তো চাইছে। সো এটাও 9, এটাও 9। ঠিক আছে? 9th উজ্জ্বল দ্বারা পাবো। ঠিক আছে? এই আর। সো এই সেম প্রশ্ন আমরা এই অবমের জন্য বানাইতে পারি। এই সেম প্রশ্ন আমরা অবমের জন্য বানাইতে পারি যে কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে নবম অবম দোড়াদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তখন কোন সূত্র ইউজ করতে হবে? তখন তুমি yn equal to n lambda d by a ইউজ করলে হবে? হবে না। তখন yn নিতে হবে 2n plus 1 lambda d by 2a। এরপর 2yn করলে অ্যান্সারটা মিলে যাওয়ার কথা। বুঝতে পারছি বোধহয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি কত নম্বর প্রশ্ন গেল এটা? আহ 9, তাহলে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন এটাই দিতে পারে যে কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে ধরো নবম উজ্জ্বল দ্বয়ের কৌণিক ব্যবধান কত? ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে। তো কি চাইছে আসলে? এটা হচ্ছে তোমার এই পর্দা ধরো, এটা মেইন লাইনটা ও কেন্দ্রীয় উজ্জ্বল। সো এটা হচ্ছে প্রথম এই পাশে নবম, এটা হচ্ছে এই পাশে নবম ধরো। ঠিক আছে? সো এন এখানে 9 এন্ড সেখানে তোমার কি চাইছে? তোমাকে এই কোণটা চাইছে। সো দেখো আমরা এতটুকু কোণ বের করতে পারি, দ্যাট ইজ থিটা। তাহলে এইটা কত হবে? এটা আসলে কত হবে? 2 থিটা হবে না? তো আমাদের 2 থিটাটা বের করতে হবে। তো থিটা কি আমরা বের করতে পারি না? হ্যাঁ পারি। থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে যেহেতু উজ্জ্বল বলছে, সো a sin থিটা ইকুয়াল টু তুমি কি বের করবা? n ল্যামডা, n ল্যামডা বলবো যেহেতু উজ্জ্বল বলছে। a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। n এর বদলে কত বসাবো? এখানে 9 বসাবো। বসালে এখানে থিটাটা পাই যাবে। তো তোমাকে এটা তো চাইনি, এটা তো একটা হলো। তোমাকে তো দুইটা পাশাপাশি কেন্দ্রীয় উজ্জ্বল দ্বারা মানে নবম উজ্জ্বল দ্বয়ের কি বলছে? কৌণিক ব্যবধান। তাহলে তোমাকে এখানে কত বের করতে হবে? তখন 2 থিটা বের করতে হবে। এটা তোমার অ্যান্সার হবে। ঠিক আছে? এটা তোমার অ্যান্সার হবে। বুঝতে পারছো? ইয়ার অন্য এরপর তোমার প্রশ্ন আসতে পারে পর্দায় পর পর ধরো আমি বললাম 5টি উজ্জ্বল ডোরার। আচ্ছা, যেগুলো যেগুলো উজ্জ্বলের জন্য বলছে ওগুলো কিন্তু অনুজ্জ্বল কিংবা অবমের জন্য হইতে পারে। সো জাস্ট সূত্রটা চেঞ্জ হবে। সো এইটুকু কাজ যাতে তোমরা করতে পারো। পর্দায় পর পর 5টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এটা বলতে এটা বলতে তো এটা পারবো না। এটা কি হবে বলতে পারবা? এই দূরত্বটা কত হইতে পারে? পরপর 5টা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত হইতে পারে একটু বলতে পারবা? না, পরপর বলে দিছি পরপর 5টি উজ্জ্বল ডোরা মানে একটা উজ্জ্বল ডোরা ধরো প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। তা ধরো প্রথম দিয়ে স্টার্ট করলা,
তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কারণ চতুর্থ উজ্জ্বল তারা পর্যন্ত মোট দূরত্ব কত হচ্ছে এটা বের করতে বলছে। না, পাঁচটি বলছি না, তাহলে পঞ্চম হবে, সরি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এটা কত হবে আরেকটু? খাতায় টাতায় কিছু আঁকতে চাইলে আঁকতে পারো, করে তুমি চিন্তা করো, চিন্তা করে বলো কি হবে। তুমি জানো একটা উজ্জ্বল ধরার প্রস্থ কত, সেটা তো তুমি জানা আছে, তো সেই হিসেবে একটু বলার চেষ্টা করো। আর এখানে তো আটবেই না পাঁচটা, এই আটানোর চেষ্টা করবে। আচ্ছা, এটা ফ্লিপ করে দিই, উল্টা করে দিই, তাহলেই তো হয়ে যায়। পরপর পাঁচটা বলছো না? তাহলে তোমাকে, বলো। হ্যাঁ, কি বললো, 4 ইন্টু কি? এতটুকু না? সো এই পুরোটা, সো আমরা জানি এই পুরোটা কি হবে। এইটা হচ্ছে, এটা আমরা বের করতে পারি, এটা আমরা বের করতে পারি, তারপর হচ্ছে কি, এটা আমরা বের করতে পারি, এটা আমরা বের করতে পারি। সো আমরা এগুলো প্রত্যেকটা জানি, এটা ল্যামডা ডি বাই এ, এটা ল্যামডা ডি বাই এ, এটা ল্যামডা ডি বাই এ, এটাও ল্যামডা ডি বাই এ। তো আমাদের অ্যান্সার হচ্ছে 4 ল্যামডা ডি বাই এ। তার মানে যদি বলে 10টা পরপর উজ্জ্বল ধরার মধ্যবর্তী দূরত্ব কত হবে তাহলে, রাইসা? ঠিক আছে। এরপরে আমরা কি বের করতে চাই, এগুলো পারবা? আর বের কোনটা বাদ দিছি? সবই তো বলছি, হ্যাঁ, মোটামুটি আমি সব বলার চেষ্টা করছি। এই টাইপের প্রশ্ন আসতে পারে, আরো হইতে পারে, হয়তো আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে। আর হচ্ছে, হ্যাঁ, ধরো এভাবে আসতে পারে। ধরো আমি যদি এরকম একটা প্রশ্ন দিই, তুমি পারবা কিনা একটু বলো। ধরো আমি এটা কত নম্বর দিব, এটা হচ্ছে 11 গেল, 12 নম্বর প্রশ্নটা যদি দিই। 12 নম্বর প্রশ্নে তোমাকে বললাম যে জাস্ট একটা সাইডে, ওয়ান সাইডে, যে কোনো এক পাশে, মানে কেন্দ্রীয় উজ্জ্বলের যে কোনো এক পাশে তৃতীয় উজ্জ্বল দ্বারা, ঠিক আছে? এটা না লিখলেও হয় আসলে, যে কোনো এক পাশে, এটা অটোমেটিক্যালি তোমাকে বুঝে নিতে হবে। আর যদি বলে যে উভয় স্পেসিফিক বলে দিবে, আর কিছু না বললে তুমি যে কোনো এক পাশে। তৃতীয় উজ্জ্বল ডোরা ও সপ্তম সপ্তম অবম অবমের মধ্যবর্তী দূরত্ব বের করো। ঠিক আছে? মানে যে কোনো ওয়ান সাইডে, কিন্তু এটা লিখলাম না, এটা লেখার দরকার নেই। পারবা তুমি এটা করতে? কি করবা বলো দি? তুমি প্রথমে ওয়াই কত, কেন্দ্রীয় উজ্জ্বল হতে, কি বলবা? n2 - n1, n2 - n1। আচ্ছা, এই তো ভুল করলা। আমি তো একটা বলছি উজ্জ্বল আর একটা বলছি অবম, তুমি দুইটার জন্য একই সূত্র দিবা? হবে তাইলে? ঠিক আছে, তোমার আইডিয়া তো বুঝছি। আমি বলতাম যে একটা তৃতীয় আর একটা সপ্তম উজ্জ্বল, তাহলে ঠিক আছে, তুমি যেটা বললা ওটাই। বাট আমি তো সেটা বলিনি, আমি তো বলছি একটা অন্ধকার আর একটা হচ্ছে আলো। সো ধরে নিলাম যে আমাদের তৃতীয় উজ্জ্বলটা এটা, এই পয়েন্টটা, আর আমাদের সপ্তম অবনটা এই পয়েন্টটা। সো এইটা দূরত্ব বের করতে হবে, দ্যাট ইজ y7। আর এইটা দূরত্ব বের করতে হবে, দ্যাট ইজ y3।
সো y3 এবং y7 এর জন্য কি তুমি একই একই সূত্র ইউজ করতে পারবা? কখনোই না। তোমাকে y7 মাইনাস y3 বের করতে হবে, তাই তো? y3 আসবে কত? 3 ল্যামডা t বাই a, ঠিক আছে? আর y7 কত আসবে? y7 কত আসবে? 2 সামথিং কিছু একটা জানি না, প্লাস 1 ল্যামডা d বাই 2a। সরি, আমি কি লিখতেছি? ল্যামডা বাই 2, তো ল্যামডা d বাই 2a, ঠিকই তো আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাকে রাইসা একটু বলো, এখানে আমি n এর ভ্যালু এই জায়গায় কত বসাবো? 7 যদি পাইতে চাই। 7 হচ্ছে অবম বলছে। কত? আচ্ছা, তোমার কি ঘুম ধরছে নাকি? কত? হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। ঠিক আছে, জোরে বলবা। 6, ঠিক আছে? এরপর বাকি কাজটা বুঝতে পারতেছো, y7 মাইনাস y3, তাইলে হয়ে যাচ্ছে। এখন যদি বলতাম আমি যে তৃতীয় উজ্জ্বল এবং সপ্তম উজ্জ্বল, তাইলে আমার এত কিছু কাহিনী করার দরকার নেই, আমি ডিরেক্ট লিখতে পারতাম যে আচ্ছা দূরত্ব তো, তাহলে এই দূরত্ব d টা আসবে 6 মাইনাস 3 ল্যামডা d বাই a, এই সূত্রটা, তাই না? এটা ডিরেক্ট লেখা যাইতো। বাট যেহেতু আমাদের এটা বলেনি, আমরা ওটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, ওটাও আসতে পারে, ওটাই আসা অবভিয়াস, এভাবে আসাটা একটু ইয়া হতে পারে। এখন সেম প্রশ্ন, এটা প্রশ্ন, কিন্তু আমি এবার তোমার প্রশ্নটা দিব মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? ঠিক আছে, বুঝতে পারছো কোথায় কৌণিক দূরত্ব কত? কি করবা? অন্য, এটা ধরো আহ, ওই আহ, তৃতীয় উজ্জ্বল, ঠিক আছে? আর এটা হচ্ছে ধরো ওই আমাদের সপ্তম অবম। তো আমরা কি করতে যাচ্ছি, কৌণিক দূরত্বটা কত? এই যে এখান থেকে এর কৌণিক দূরত্ব হচ্ছে ধরো থিটা, আর এখান থেকে এর কৌণিক দূরত্ব হচ্ছে ধরো থিটা প্রাইম, বা থিটা 1 আর থিটা 2 ধরি একটা। তা তুমি যদি আরো বোঝার জন্য সহজে বুঝতে চাও, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে থিটা 3 ধরলাম আর এটাকে থিটা 7 ধরলাম। তো আমাদেরকে আসলে থিটা 7 মাইনাস থিটা 3 বের করতে বলছে। কি করব? রাইট। আমরা তো জানি, আমরা কি থিটা 3 বের করতে পারি না? থিটা 3 বের করতে পারি, দ্যাট ইজ এ সাইন থিটা 3 হবে, কি হবে? 3 ল্যামডা, তাই কিনা বলো? এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, এ সাইন 3 ইকুয়াল টু 3 ল্যামডা। সেখান থেকে থিটা 3টা বের হবে, বের হলো। তারপর আমরা হচ্ছে সপ্তম অবন নিয়ে কাজ করব। এই সপ্তম অবনটার জন্য সূত্রটা কি হবে? এ সাইন থিটা 7, কেন 2 থিটা বের হবে? এ সাইন থিটা n ল্যামডা, এটা দিয়ে 2 থিটা কেমনে বের হয়? কি প্রশ্ন করতেছো? আচ্ছা, 2n+1 ল্যামডা/2, এ সাইন থিটা 7 2। আচ্ছা, এখানে কত বসাবো n এর ভ্যালু? হ্যাঁ, 6+1 ল্যামডা/2। তো সবই দেয়া ছিল আমাদের প্রশ্নে, থিটা 7 বের হবে, বাকি কাজটা বিয়োগ করা। ব্যাস, এখন এই সেম প্রশ্ন উজ্জ্বলের জন্য আসতে পারতো। বলতো তৃতীয় উজ্জ্বল এবং তৃতীয় অবমের, সপ্তম উজ্জ্বলের, তৃতীয় উজ্জ্বল এবং সপ্তম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কোন? আচ্ছা, আমি তো প্রশ্নটাই চেঞ্জ করলাম, মধ্যবর্তী কৌণিক দূরত্ব। আরে, মধ্যবর্তী কৌণিক দূরত্ব আসতে পারতো, তখন তো জিনিসটা আরো সহজ। বের করবা।
কৌণিক ব্যবধান। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা পড়তে পারি যে আমাদের প্রশ্ন কিন্তু ওই একটাই, হ্যাঁ? আমরা খালি ওই প্রশ্নটা দিয়েই সবগুলা বানাচ্ছি আরকি। এরপরে এটা কত ১৩ গেল? ১৪ নম্বর প্রশ্ন। ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে যে পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? প্রশ্নটা কি? পর্দায় মানে তুমি এখানে কি ব্যতিচার হবে না? ব্যতিচার হবে কি তোমার কি মনে হচ্ছে সব একটা তো অ্যামাউন্ট থাকবে। তো এরপরে তো জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। আমরা দেখছিলাম। সো টোটাল আসলে কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে এটা আমাদের হিসাব করতে বলছে আরকি। ঠিক আছে? এরকম করে এটা ধরো কেন্দ্রীয় উজ্জ্বল, তারপর ১ম উজ্জ্বল, তারপর ৩য় উজ্জ্বল, তারপর এরকম করে তো এভাবে জিনিসটা যাবে। সো আসলে কতগুলো পাওয়া যাবে এরকম? এটা বলছে। এটা বলছে আমাদেরকে। যে কতগুলো পাওয়া যাবে। এরকম করে এটা যাবে আরকি। এটা হচ্ছে n হচ্ছে 0, n হচ্ছে 1, n এরকম করে আছে। করে এদিকে যাবে। সো আমরা এটা কিভাবে বের করব? সো যদি উজ্জ্বল বলে, পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যায়? তাহলে আমরা সূত্র কিভাবে ইউজ করতে যাচ্ছি? আমরা উজ্জ্বল বের করার জন্য এই সূত্রটা ইউজ করব উজ্জ্বলের জন্য। দেখো, আমরা জানি কি a sin থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা। তো আমাদের আসলে n এর পরিচয়টা বের করতে বলছে যে n কত হবে টোটাল। n টোটাল আসলে কত হবে? সো আমরা n বের করলেই হয়ে যায় না? আসলে এখানে তোমার n এর আচ্ছা হ্যাঁ, আগে বের করি। n হচ্ছে এটা আমরা বের করব। তো দেখো আমি এখানে n বের করতে চাচ্ছি। সো n ইকুয়াল টু হবে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু হবে a sin থিটা বাই ল্যাম্ডা। তুমি আমাকে বলবা এই সূত্র থেকে আমাকে একটু বলবা যে n এর ভ্যালু এখানে সর্বোচ্চ কত হইতে পারে? এই সূত্র থেকে বলো। মানে এখানে a আর এ হ্যাঁ, a বাই ল্যাম্ডা কেন? কারণ এখানে থিটা একমাত্র ভেরিয়েবল হচ্ছে থিটা। তাহলে a বাই ল্যাম্ডা এটা হলো 1 হলে এটা সর্বোচ্চ ম্যাক্স হবে। সো n ম্যাক্স হবে কখন? হয় হচ্ছে sin থিটা ম্যাক্স হবে। sin থিটা ম্যাক্স হবে। আবার চিন্তা করো sin থিটা ম্যাক্স কখন হয়? sin থিটার ভ্যালু যদি 1 হয় সেটা ম্যাক্স। তাহলে থিটার ভ্যালুটা এখানে কত হচ্ছে বলতে পারবা? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো থিটার ভ্যালু 90 ডিগ্রি মানে কি? যে শেষ যে উজ্জ্বলটা পাওয়া যাবে সেটার জন্য থিটার ভ্যালু এটা তো থিটা হয়। যেমন এটার জন্য এটা থিটা, n এর জন্য থিটা হলো এতটুকু, 2 এর জন্য এতটুকু, 3 এর জন্য এতটুকু, 4 এর জন্য এতটুকু। তাহলে আমি 90 ডিগ্রি যদি নিই তাহলে মানে এরকম আস্তে অসীম পর্যন্ত যাবে আরকি। এক্সাক্টলি তো এটা পাওয়া যাবে না। আমরা অসীম পর্যন্ত ধরে নিচ্ছি যে অসীম পর্যন্ত মানে শেষতম যেটা পাওয়া যাবে ওটা পর্দা থেকে এখানে এভাবে পাওয়া যাবে। সো n এর ভ্যালু যদি থিটার ভ্যালু যদি আমি 90 ডিগ্রি বসাই তাহলে কি আমরা পরে n এর মেক্সিমাম ভ্যালুটা পাবো। সো n এর ভ্যালু আসতেছে a বাই ল্যাম্ডা। ঠিক আছে? এখন এইটাই কিন্তু তোমার অ্যান্সার না। কেন না? কারণ তোমার এক পাশেরটা বের হলো। n তো এই যে এই পাশেও আছে, এই পাশেও আছে, তাই না? ও তো টোটাল চাইছে। তো টোটাল আসলে কত হবে টোটাল? টোটাল উজ্জ্বল যদি বলি তাহলে 2n হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা। কিন্তু আমি তো এখানে একটা ভুল করছি। আরেকটা কারেকশন করা লাগবে। কি কারেকশন বলতে পারবা? হ্যাঁ, +1 হবে। কেন +1 হবে? হুম, কেন্দ্রীয় উজ্জ্বল আসছে এখানে একটা এইজন্য। বুঝছো রাইসা তুমি?
আচ্ছা, আমি সেম প্রশ্নটা যদি করি যে পর্দায় মোট কতগুলো অন্ধকার ডোরা পাওয়া যাবে, তাহলে অ্যান্সারটা কিভাবে হইতো? পর্দায় মোট কতগুলো অন্ধকার ডোরা পাওয়া যাবে, তাহলে অ্যান্সারটা হইতো আমার এটা, যে এ অন্ধকার ঋতু বলছে। অন্ধকার না? তাহলে তখন তুমি সূত্র ইউজ করতে কি এ সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। আচ্ছা, এটা সূত্র ইউজ করা লাগবে না, আমরা আরো সহজে করতে পারি ব্যাপারটা। সেটা কি? সেটা আমরা বের করবো এটা, যে আমরা তো জানি প্রত্যেকটা উজ্জ্বলের পাশে কি থাকে, প্রত্যেকটা উজ্জ্বলের পাশে একটা অন্ধকার থাকে। তার মানে যতগুলো উজ্জ্বল হয়েছিল তার মানে ততগুলো অন্ধকারই থাকবে। তো আমরা সূত্র ওইটা ইউজ করবো, যে n বের করবো ল্যামডা বাই এ, তারপর 2n হবে টোটাল। সো এখন এখানে পার্থক্য একটাই, যে এই 2n টাই হবে এখানে অ্যান্সার, কারণ এখানে প্লাস 1 আর যোগ করা লাগবে না, কারণ কেন্দ্রীয় অবম বলে তো কোনো কথা নেই। প্রথম উজ্জ্বলের জন্য প্রথম অবম পাওয়া যাইতো, দ্বিতীয় উজ্জ্বলের পাশে দ্বিতীয় অবম পাওয়া যাইতো, তৃতীয় উজ্জ্বলের পাশে তৃতীয় অবম, বাট কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য তো কোনো কেন্দ্রীয় অবম নাই। সো এখানে অ্যান্সারটা জাস্ট 2n আসবে, আর n টা হচ্ছে ল্যামডা বাই এ, এই সূত্র দিয়ে বের করলে হবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে আমরা যদি এক্স এটা প্রশ্ন করি, এই প্রশ্নটা যদি বের করি, কি প্রশ্ন, যে পর্দায় সর্বোচ্চ কত দূর পর্যন্ত উজ্জ্বল দ্বারা দৃশ্যমান হবে? বুঝতে পারছি এই প্রশ্ন? পর্দায় কত দূর পর্যন্ত উজ্জ্বল দ্বারা দৃশ্যমান হবে, মানে তোমার এরকম করে তো, এটা তো কেন্দ্রীয় উজ্জ্বল, এরকম করতে করতে তো এইভাবে যাচ্ছে, যেতে 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 তো একটা ম্যাক্স পাওয়া যাবে আর কি, মানে এন এর ভ্যালু সর্বোচ্চ যেখানে আর কি। সো এইটা তখন এই লেন্থটা হবে ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স। সো এই ওয়াই ম্যাক্সটা কত হবে এটা বের করতে হবে। তো আমরা জানি এন ল্যামডা ডি বাই এ, এটা সূত্র বের করার, এটা সূত্র বের করার, তাই না? তো এখন আমাকে বলো এই ওয়াই ম্যাক্সটা কিভাবে পাবো? আসলে এখানে টু ওয়াই ম্যাক্স যদি আমি বলি তাহলে সেটা বেশি ভালো হয়, কারণ এ পাশেও তো ম্যাক্স পাওয়া যায়। তো আমাদের আসলে লেন্থটা যেহেতু বলছে সর্বোচ্চ কত দূর পর্যন্ত, সো আমরা দুইটা নিব আর কি। সো টোটাল পর্দাটার লেন্থ নিব আর কি। সো টু ওয়াই ম্যাক্স হবে। তো যাই হোক, আমরা আগে ওয়াই ম্যাক্সটাই বের করি। ওয়াই ম্যাক্সটা তাহলে কত? এখানে খুবই সিম্পল জিনিস, ওয়াই ওয়াই ম্যাক্সটা তুমি পাইতে যাচ্ছ, তোমাকে কি এন এর ভ্যালু কত বসাইতে হবে বলো তো একটু প্লিজ। এন ম্যাক্স বসাইতে হবে না? তাইলে তো হয়ে যাচ্ছে। এন তোমার আমরা এইখানে তো তাই বের করলাম, এই যে মোট কতগুলো জোড়া পাওয়া যাবে, তো যতগুলো পাওয়া যাবে এন ম্যাক্স, এখানে এটা তো আসলে এন ম্যাক্সটাই বের হলো, তাই না? সো এই এন ম্যাক্সটা এখানে বসাই দিব, তাহলে ওয়াই ম্যাক্স পাওয়া যাবো। তো আমাদের অ্যান্সারটা আসবে টু ওয়াই ম্যাক্স, এটা আমাদের অ্যান্সার আসবে আর কি। বুঝতে পারছি? হ্যাঁ, কিরে, হ্যাঁ না কিছু বলো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, রাইসা বলতেছিল, আমি আসলে তোমার রাইসার আসলে কথাগুলো শোনা যাচ্ছিল না। যাই হোক, বুঝতে পারছো, এই রেসপন্স করবা।
তো আরো কিছু প্রশ্ন ছিল আরকি। তো এগুলা রাখি দিচ্ছি আজকের জন্য। এরপর আমারও আরো জিনিস আছে দেখবা। আমাদের সূত্রে কি আছে? ল্যামডা আছে না? আমরা যদি ধরো ল্যামডাটা এখন তো আমরা এম বায়ু মাধ্যমের জন্য পড়তেছি। আমরা কি করতে পারি? এই ল্যামডাটাকে আমি পানির ভিতরে ঢুকাই দিলাম। ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি কি করলাম যে আমার সোর্সটা আছে বাতাসে, আর আমার হচ্ছে ওই যে পর্দাটা ওটা আমি ইয়াতে রাখছি, পানিতে। ল্যামডা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আর কি করতে পারি? ডি, পর্দাটার যে দূরত্বটা ডিটা, বড় হাতের ডিটা সেটা চেঞ্জ করে দিলাম। তারপর আর কি করতে পারি? আরো মেলা কিছু আরকি টুইক করতে পারি এখানে। অনেক কিছু আমি টুইক করতে পারি। সো সেই হিসাবে আমাকে জিনিসগুলো কিভাবে আসবে ওটা চিন্তা করতে হবে। তারপর কি করতে পারি? আমি মাঝখানের পথে আমি একটা অন্য কিছু পদার্থ রাখে দিলাম। সো ওই পদার্থটা রাখার কারণে একটা ওটা বাধা হিসেবে থাকবে। যেটা আরকি আলো পাস করতে পারবে। এরকম টাইপের ম্যাথ আসবে আরকি সামনে। ঠিক আছে? মানে ওগুলা এরকম ভাবে আসতে পারে। আর কি মোটামুটি এই টাইপের ম্যাথ গুলাই আসবে। তারপর ইনটেনসিটি নিয়ে কিছু ম্যাথ আছে। ওগুলো করবো এরপরের দিন। তাহলে এরপরের দিন আমরা যেটা করবো, এই ব্যতিচার রিলেটেড যতগুলো ম্যাথ হতে পারে আর কি ম্যাথ হতে পারে ওগুলো সব করে ফেলবো। এরপর আমরা অপবর্তন করবো। তো তোমাদের কাজ হচ্ছে এসডব্লিউ। এসডব্লিউ হলো ইসাক স্যারের বই, বা তোমার কাছে যে বইটা আছে ওই বইটা বাইর করে, নিশ্চয়ই ওখানে লেখা আছে টাইপ অনুযায়ী অঙ্কগুলো থাকে। সেই অঙ্কগুলো প্রত্যেকটা করে ফেলা নিজে থেকে। তোমাকে যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়েছে জিনিসগুলো সম্বন্ধে, তো তুমি আশা করি পারবা। ঠিক আছে? আরেকটা টাইপ বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে আমরা এখানে আলো যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সাদা আলো। মানে হোয়াইট। যে একবর্ণী আলো। এটা আমার বলা উচিত ছিল যে আমরা একবর্ণী আলো ব্যবহার করব। সো আমরা বুঝতে পারতেছি যেখানে উজ্জ্বল হবে ওখানে ওই বর্ণটা পাবো, যেখানে অন্ধকার হলে তো অন্ধকার। তো আমরা একটা কাজও করতে পারি। আমরা কি করতে পারি? একটা উৎসে আমরা নীল আলো ব্যবহার করলাম, আরেকটা উৎসে আমরা লাল আলো ব্যবহার করলাম। তো নীল আর লাল আলো মার্চ হবে। মার্চ হয়ে অন্য আরেকটা আলো তৈরি করবে। তখন সেটা আসলে পর্দায় কিরকম হবে এবং সেটার দূরত্বটা কত হবে এগুলো বের করতে হবে। ঠিক আছে? সো এই সবই আমরা এরপরের দিন দেখবো। তো তোমাদের কাজ এই যে যতটুকু আজকে পড়াইছি এগুলো দিয়ে যতগুলো ম্যাথ আছে উদাহরণের, অনুশীলনের, সেগুলো দেখে ফেলবা। ঠিক আছে? তো আজকে এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? হুম? আচ্ছা। না থাকলে লিফট নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম।